মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়, ইরানের সঙ্গে আজই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। জানাবো 5 মাসে 8 বার সিদ্ধান্ত বদল, ট্রাম্পের যুদ্ধ নাকি কমেডি শো। এদিকে ট্রাম্পের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এরপর জানাবো স্যাটেলাইটও ব্যর্থ, কোথায় আছেন মোস্তফা খামেনি? শত চেষ্টা করেও মোস্তফা খামেনিকে খুঁজে পেতে ব্যর্থ আমেরিকা। এবার গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত, বলছে ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন মোড়, ইরানের সঙ্গে আজই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চুক্তির ঘোষণা দিয়ে আজ আলোচনা শুরুর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান গত জুনের সমঝোতা স্মারক বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। ওমানের সাথে হরমুজ প্রণালী নিয়ে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখতে ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে দৈনিক 1,44,000 ব্যারেল তেল উৎপাদন বাড়বে। অন্যদিকে গাজায় অব্যবহৃত ইসরায়েলি হামলায় আরো 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রিপোর্ট তাফসির ফিজার। ইরান পরিস্থিতিতে ফের আলোচনার টেবিল প্রস্তুত। দ্রুত এই চুক্তির ঘোষণা দিয়ে সোমবার থেকে এই আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তেহরান থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে গত জুনে সই হওয়া সমঝোতার প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, সামরিক চুক্তিটি তেহরানের ভবিষ্যৎ বৈশ্বিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিকচি জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ খরালি ব্যবস্থাপনা এবং চলাচল নিয়ে ওমানের সাথে আলাদা আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ওপেক প্লাস জোট জ্বালানি সরবরাহ নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। জোটের 7টি সদস্য দেশ সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর অনুমোদন দিয়েছে। অন্যদিকে গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে 18 ফিলিস্তিনির। 5 মাসে 8 বার সিদ্ধান্ত বদল, ট্রাম্পের যুদ্ধ নাকি কমেডি শো। সকালে ঘোষণা, ইরানে ভয়ঙ্কর হামলা হবে। বিকেল গড়াতেই নতুন খবর, আলোচনার সুযোগ দিতে হামলা স্থগিত। আবারও কয়েকদিন পর নতুন হুমকির যুদ্ধের প্রস্তুতি। আবারও বিরতি। যুদ্ধের মাঠে যেন ক্ষেপণাস্ত্রের লড়াই না, চলছে ঘোষণার লড়াই। গত 5 মাসে ইরান ইস্যুতেই ডোনাল্ড ট্রাম্পের এমনই একের পর এক সিদ্ধান্ত বদল এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির হাসি ঠাট্টায়। সমালোচক দেশ ম্যাঙ্গো এটিকে যুদ্ধ পরিকল্পনা নাকি নতুন কোনো কমিটি শো। ইরান যুদ্ধের এই গল্প সবচেয়ে আলোচিত শব্দ এখন ইউটার্ন, যার শুরু মার্চের 21 তারিখ থেকে। ট্রাম্পের প্রথম বড় হুমকি, ইরান হরমুজ প্রণালী না খুললে কঠোর ব্যবস্থা। বিশ্ব ভাবল এই বুঝি যুদ্ধ শুরু, কিন্তু কয়েকদিন পরেই বাড়ানো হলো সময়। প্রথম বাঘ, প্রথম সিদ্ধান্ত পরিবর্তন। 26 মার্চ ট্রাম্প জানালেন আলোচনা ভালো চলছে। হামলার সময়সীমা আরো পেছানো হলো। অর্থাৎ যে যুদ্ধ দরজায় দাঁড়িয়েছিল, মুহূর্তেই তার জবনিকা। 1 এপ্রিল আবারও কঠোর বার্তা, ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের হুমকি। কিন্তু হামলার আগেই নিভে গেল আগুন। 7 এপ্রিল সবচেয়ে নাটকীয় মুহূর্ত। ট্রাম্পের সতর্কবার্তা, পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আসে যুদ্ধবিরতির খবর। এ যেন সিনেমার দৃশ্য। এক হাতে যুদ্ধের পোস্টার, আরেক হাতে শান্তির চুক্তিপত্র। এরপর 21 এপ্রিল আবারও ঘোষণা, মধ্যস্থকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হলো। সে শান্তিও স্থায়ী হলো না বেশি দিন। পরের মাসের 18 তারিখ আবার উত্তেজনা, বড় সামরিক হামলার প্রস্তুতি। কিন্তু কিছু সময় পর ট্রাম্প বললেন, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, বোমা নয়, টেবিলে বসা যাক। 11 জুন ছিল আরেকটি বড় ইউটার্ন, ইরানের আঘাতে ট্রাম্পের কঠোর ঘোষণা। এমনকি দেশটির তেল এবং গ্যাস খাত নিয়েও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবারও নতুন বার্তা, আলোচনায় অগ্রগতি হয়েছে। হামলা আপাতত বন্ধ। কিন্তু 7 জুলাই উত্তেজনা আবারও বাড়ে। ট্রাম্প জানায় এবার কাজ শেষ করতেই হবে। কিন্তু পরিস্থিতি আবারও যায় আলোচনার দিকে। 27 জুলাই 2 সপ্তাহের তীব্র হামলার পর ট্রাম্পের ঘোষণা, অভিযান স্থগিত। সমঝোতার সুযোগ। আর 1 আগস্ট সব শেষ অধ্যায় প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ইরানে বড় হামলা চালাবে। কিন্তু পরদিনই নতুন বার্তা, আলোচনার সুযোগ দিতে হামলা বাতিল। 5 মাসে যেন একই স্ক্রিপ্ট বারবার ফিরে আসছে। আর এই বারবার অবস্থান পরিবর্তনই শুরু হয়। রাজনৈতিক ব্যঙ্গ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি শব্দ, যার অর্থ ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট।
অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটে। এটাই ট্রাম্পের কূটনৈতিক কৌশল। তাহলে আসল রহস্যটা কোথায়? ট্রাম্প কি সত্যি যুদ্ধ এড়াতে চাইছেন, নাকি প্রতিটি হুমকির পেছনে রয়েছে নতুন কৌশল? 5 মাসে 8 বার সিদ্ধান্ত বদলের পর এখন বিশ্বের প্রশ্ন একটাই, পরের ঘোষণা কি হবে? ইরানে বড় হামলা আসছে, আর তার কয়েক ঘন্টা পরেই সেই পরিচিত বার্তা, শান্তির স্বার্থে হামলা স্থগিত। 5 মাস ধরে 8 বার সিদ্ধান্ত বদলে চলা ট্রাম্পের এই কমেডি শো এর আসল দৃশ্য এখনো বাকি। ট্রাম্পের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। একদিকে ভয়াবহ যুদ্ধ, আর অন্যদিকে ধ্বংসের প্রহর গুনছিল পুরো একটা অঞ্চল। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারত বিশ্বযুদ্ধের আগুন। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে বেজে উঠল একটি ফোন কল, আর তাতে যেন থমকে গেল পরাশক্তির রণহুঙ্কার। এরপর থেকেই জোরালো প্রশ্ন উঠছে ফোন আলাপের ভেতরের খবর নিয়ে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওয়াশিংটন এবং ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে ঘটে গেল একটা নাটকীয় ঘটনা। দেখা গেল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক বিশেষ প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, চরম উত্তেজনার সেই মুহূর্তে রিয়াদের রাজপ্রাসাদ থেকে সরাসরি ফোন যায় ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে। তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কণ্ঠ আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সেই ফোনালাপে যুবরাজ স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যকে আর কোনো বড় সংঘাতের নরকে ঠেলে দেওয়া যাবে না। বুলেট কিংবা ক্ষেপণাস্ত্র নয়, আলোচনার টেবিলই পারে এই সংকটের সমাধান করতে। আর এর জন্য প্রথম শর্ত একটি স্থায়ী যুদ্ধবিরতি। এরপর যুবরাজের সেই কূটনৈতিক চাল কাজ করলো জাদুর মতো। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী মাত্র 24 ঘন্টার ব্যবধানে নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই সংবাদ মাধ্যমকে ঘোষণা করলেন, বাতিল করা হয়েছে ইরানের উপর পূর্ব পরিকল্পিত সেই বড় সামরিক হামলা। ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যুদ্ধের বদলে এখন টেবিলে এসেছে একটি চুক্তির রূপরেখা। একটি ফোন কলে বদলে গেল বিশ্ব রাজনীতির সম্পূর্ণ গতিপথ। স্যাটেলাইটও ব্যর্থ। কোথায় আছেন মোস্তফা খামেনি? শত চেষ্টা করেও তাকে খুঁজতে ব্যর্থ আমেরিকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ মোসাদ কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি। 5 মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল। তবু ইরানের ক্ষমতার কেন্দ্রে রয়েছেন বলেই দাবি বিভিন্ন প্রতিবেদনের। তাহলে কোথায় আছেন মোস্তফা খামেনি? কি এমন পাল্টা কৌশল নিয়েছে ইরান, যা স্যাটেলাইট আর সাইবার নজরদারিকেও অকার্যকর করে দিয়েছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি এখন মোস্তফা খামেনির অবস্থান। দ্য টাইমসের এক প্রতিবেদনের দাবি, মোসাদ এবং সিআইএ দীর্ঘদিন ধরেই তার অবস্থান নিশ্চয়তার চেষ্টা করে আসছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তিনি জীবিত নাকি হামলায় নিহত হয়েছেন। প্রতিবেদন বলছে, প্রায় 150 দিনের বেশি সময় ধরে তিনি কোনো ফোন, কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেনি। একসময় সাইবার নজরদারি ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। ইরানের শীর্ষ নেতৃত্বকে ট্র্যাক করতে অতীতের ট্রাফিক ক্যামেরা থেকে শুরু করে নানা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে পুরো যোগাযোগ চেইন সম্পর্কে একসঙ্গে কেউই জানে না। এ কারণে এখন প্রযুক্তির বদলে মানব গোয়েন্দা তথ্য অর্থাৎ হিউম্যানের উপর নির্ভর করছে তদন্ত। গোয়েন্দা মহলে আরো একটি দাবি ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ মনে করছেন মোস্তফা হয়তো হামলায় গুরুতর আহত হয়েছেন, আবার কেউ বলছেন বেঁচে নেই। তবে সব দাবির কোনোটি স্বাধীনভাবে নিশ্চিত না। এমনকি বিভ্রান্তি তৈরি করতে বডি ডাবল ব্যবহার করা হতে পারে বলেও কিছু সাবেক গোয়েন্দা কর্মকর্তার দাবি রয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে প্রকাশ্যে খুব কম তথ্যই এ ব্যাপারে সামনে আসছে। মাঝে মাঝে লিখিত বার্তা প্রকাশিত হলেও দীর্ঘ সময় ধরে তার কোনো প্রকাশ্য ভিডিও বা বক্তব্য কোনো অবস্থাতেই দেখা যায়নি। আর সে নীরবতায় ঘনীভূত করছে রহস্য। তাহলে প্রশ্ন একটাই, মোস্তফা খামেনি কি সত্যি ভূগর্ভস্থ কোনো বাংকারে লুকিয়ে আছেন, নাকি গোটা বিশ্ব এমন একজনকে খুঁজছে যিনি আদৌ সেখানে নেই? স্যাটেলাইট, সাইবার নজরদারি আর অত্যাধুনিক প্রযুক্তি সেখানে থমকে গেছে, আর সেখানে শেষ পর্যন্ত কি মানব গোয়েন্দারাই খুলবে? এবার গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। শর্ত হিসেবে ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা আছে। কিন্তু ইসরায়েলের একাধিক প্রভাবশালী মন্ত্রী প্রকাশ্যে হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির বিরোধিতা করেছে। তেল আবিব বর্তমানে গাজার 70% নিয়ন্ত্রণে রেখেছে। এখন তাদের উচিত ফিলিস্তিনিদের উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। এর আগে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত কথিত চুক্তির বিরোধিতা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি খসড়া চুক্তিতে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন। হামাস অস্ত্র ছাড়তে রাজি হওয়ার বিষয়ে শুক্রবার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি একটি চুক্তি হিসেবে উল্লেখ করেছেন সেখানে। কিন্তু গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলা আরো জোরদার হয়েছে।
ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলন পিয়াংস বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন একটি চুক্তি হয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।